আজকের সেশনে আমরা সলভ করব প্রবলেম 1828 এবং টাইটেল হচ্ছে বাজিং। একটি গেম আছে রক পেপার সিজ, যেখানে দুটি প্লেয়ার থাকবে এবং তাদের হাতের ভঙ্গিতে রক পেপার বা সিজার্স ডিসপ্লে করবে। যে সবচেয়ে বেশি পাওয়ারফুল সে জিতবে। তো এই প্রবলেমে আমরা সিমিলার একটি গেম খেলবো, কিন্তু ছোট একটি কুইজ থাকবে। আমরা রক পেপার সিজার্স আরেকটি ভার্সনে গেম খেলবো, যেটা বিগ ব্যাং থিওরিতে খেলা হয়েছিল। গেমটি হচ্ছে রক পেপার সিজার লেজার পপ। গেমের নিয়ম কানুন নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি কোডে। এখানে পাঁচটি এলিমেন্ট, সিজার পপ। একটা এলিমেন্টে একটি অ্যাবিলিটি আছে, অন্য দুটি এলিমেন্টে ডিফিট করার। তো এদের মধ্যে একটা রিলেশন আমরা দাঁড় করানোর চেষ্টা করবো। রিলেশন হচ্ছে অনেকটা এরকম। আমি পাইথন প্রোগ্রামিং এ এস্টাবলিশ করেছি ডিকশনারি ব্যবহার করে। আপনারা যদি প্রথম লাইনটি খেয়াল করেন, রক এখানে একটি কি হিসেবে কাজ করছে এবং এর ভ্যালুতে আমি একটা লিস্ট দিয়েছি। লিস্টে আছে লিজার্ড এবং সিজার। রক যেহেতু লিজার্ড এবং সিজার্স কে ডিফিট করতে পারবে, এই কারণে রককে আমি কিতে রেখেছি, আর লিজার্ড এবং সিজার্স কে আমি ভ্যালু হিসেবে রেখেছি, এবং এদেরকে আমি একটা লিস্টে রেখেছি যাতে আমার ইটারেট করতে সুবিধা হয়। তো আমি আপনাদের কোডটা দেখালে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। অ্যালগরিদমটাতে আসি। প্রথমে আমরা চেক করব শেলডনের রেসপন্সটা ডিকশনারি কি এর সাথে ম্যাচ করছে কিনা। যদি করে, তাহলে আমরা চেক করব রাজের রেসপন্স ভ্যালুতে আছে কিনা। এই কন্ডিশনটা যদি ফুলফিল না হয়, এর পরের কন্ডিশনটা যেখানে আমরা চেক করব রাজের রেসপন্স কি এর সাথে ম্যাচ করছে কিনা, এবং যদি করে, তাহলে আমরা চেক করব শেলডনের রেসপন্স ভ্যালু পেয়েছে কিনা। তো স্টেপস গুলো হচ্ছে অনেকটা এরকম। প্রথমে আমরা টেস্ট কেসের জন্য ইনপুট নিব, একটা ইন্টিজার ইনপুট। এবার আমরা একটা লুপ তৈরি করব যেখানে নাম্বার অফ টেস্ট কেস অনুযায়ী এটা ইটারেট হবে। 3 নম্বর স্টেপ, আমরা শেলডন এবং রাজের ইনপুটটা নিব। ফোর্থ স্টেপে আমরা চেক করব যে ওদের রেসপন্স সেম কিনা। যদি সেম হয় তাহলে গেম হচ্ছে ড্র, আর যদি না হয় ফর লুপে চলবে। ফর লুপে আমরা যে ডিকশনারিটা তৈরি করেছি ওইটাতে ওরা ইটারেট করবে, এবং স্টেপ 6 আমরা যে দুইটা কন্ডিশন দিয়েছি ওই দুইটা কন্ডিশন কি এবং ভ্যালু চেক করে দেখবে। এবার আমরা চলে যাই আমাদের কোডে। প্রথমে আমরা টেস্ট কেসের জন্য ইন্টিজার ইনপুট নিলাম, এরপর আমরা একটা ফর লুপ তৈরি করলাম। তো এখানে যে ইকুয়ালস টু i+1 কেন এটাতে আমি ফর আসছি। তো শেলডন এবং রাজের ইনপুট নিলাম এবং ওটাকে আমরা স্প্লিট করে ভাগ করে নিলাম। যেহেতু এই প্রবলেমে আনসার গুলো আমাদেরকে স্প্যানিশ ভাষায় দিতে হবে, উপরে আমি ইংলিশে ট্রান্সলেশনটা দিয়ে দিয়েছি আর নিচে স্প্যানিশ স্পেলিং। এটা হচ্ছে আমাদের ডিকশনারিটা। এরপর আমরা চেক করলাম যে শেলডন এবং রাজের রেসপন্স সেম কি। যদি হয় তাহলে হচ্ছে ড্র। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের টেস্ট কেসের নাম্বার গুলো আমাকে লিখতে হবে। এই কারণে আমি এখানে ডিক্লেয়ার করছি যে ইকুয়ালস টু i+1। যতবার লুপটা ইটারেট হবে ওই অনুযায়ী যে এর ভ্যালু চেঞ্জ হবে, এবং ওই আনসারটা আমাদের টেস্ট কেস হিসেবে প্রিন্ট হবে। এবার আমরা রাজ এবং শেলডনের রেসপন্স গুলো চেক করব। তো আমি একটি ফর লুপ তৈরি করেছি, ফর কি ভ্যালু ইন আউটকাম ডট আইটেম। এটা দিয়ে আউটকামের ভিতর যে আইটেম গুলো অর্থাৎ কি এবং ভ্যালু ওইটার উপর ইটারেট হবে। এরপর আমার হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টে চেক করছে শেলডনের রেসপন্স কি এর সাথে ম্যাচ করে কিনা, এবং রাজের রেসপন্স ভ্যালুটা আছে কিনা। রাজ ইন ভ্যালু, এখানে আপনি যদি খেয়াল করেন ও লিস্টে ইটারেট করে, ও চেক করবে রাজের রেসপন্সটা এই লিস্টে প্রেজেন্ট আছে কিনা। যদি এই কন্ডিশনটা এক্সিকিউট না হয়, তাহলে এলস কন্ডিশনটা এক্সিকিউট হবে। এলস কন্ডিশনের লজিকটা একদম সেম। সেখানে শেলডনের জায়গায় রাজের জন্য আমরা চেক করছি রাজের রেসপন্স কি এর সাথে ম্যাচ করে কিনা, এবং শেলডনের রেসপন্স ভ্যালুতে আছে কিনা। আমরা এটা একটু রান করে দেখি। আমি এখানে ওদের রেসপন্স গুলা দিই। তো প্রথমে চেক করছে ওদের রেসপন্স সেম কিনা।
আসতেছে না, এই কারণে স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তো প্রথমে কি হচ্ছে পেন্দ্রা, এবং রাজের রেসপন্স হচ্ছে পেন্দ্রা, শেলডনের রেসপন্স হচ্ছে পাপল মানে পেপার। তো ফার্স্ট কেসটা ম্যাচ করেছে। তো এবার যেহেতু দোনোজনের রেসপন্স চাই, if স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, and that's done। এবার আমরা এটা সাবমিট করে দেখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।